তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রবলেম বলা হয়েছে ইউ একটা সার্বিক সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। এ একটা সেট দেওয়া আছে 1 3 and 5। বি সেট 2 4 6 উপাদানগুলো নিয়ে গঠিত। সি সেট 3 4 5 6 7 উপাদানগুলো নিয়ে গঠিত। তো এখন কথা হচ্ছে আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে যে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, এইটা আমাদেরকে বলা হয়েছে। ওকে, আমরা সেটাই করব। তো খেয়াল করেন যে এইখানে দেখেন, প্রথমে আমি কি করছি, ইউ সেটটাকে লিখে ফেলেছি এবং উপাদানগুলো লিখে ফেলেছি। এ সেটের উপাদান সহ লিখে ফেলেছি, বি সেটের উপাদান সহ লিখে ফেলেছি। এখন এ ইউনিয়ন বি বলতে আসলে কি বোঝায়? এ ইউনিয়ন বি বলতে বোঝায় হচ্ছে এ এবং বি সেটের সমস্ত উপাদানগুলো। এ ইউনিয়ন বি বলতে বোঝানো হয়েছে এ এবং বি সেটের সমস্ত উপাদানগুলো। আবার বলি, ইউনিয়ন বলতে বোঝায় ওই দুইটা সেটের সবগুলা উপাদান লিখতে হবে। তো যেহেতু এখানে ইউনিয়ন অপারেশন রয়েছে, তার মানে আমরা কি করব, 1 3 5 2 4 6 এ এবং বি এর উপাদানগুলো সবগুলো আমরা লিখে ফেলবো। ঠিক আছে, এই উপাদান সবগুলো আমরা লিখে ফেলছি এইখানে। তাহলে 1 2, তারপরে হচ্ছে আমাদের 3 4 5 6, এগুলা কার উপাদান পাইলাম? এগুলা পেয়েছি আমরা হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান পেয়েছি। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে এ ইউনিয়ন বি প্রাইম করতে বলছে। এ ইউনিয়ন বি প্রাইম করতে বলছে। প্রাইম কথাটার অর্থ হচ্ছে এরকম যে আপনি ইউ সেট থেকে, প্রাইম কথাটার অর্থ হচ্ছে আপনি ইউ সেট থেকে যে সেটটাকে প্রাইম করতে বলা হয়েছে ওই সেটটাকে বাদ দিবেন। তার মানে ইউ সেট থেকে, ইউ সেটের উপাদানগুলো থেকে আমরা এ ইউনিয়ন বি এই সেটের উপাদানগুলো বাদ দিলে যা পাবো সেটাই কিনা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি প্রাইমের মান। তাহলে ইউ সেটের উপাদানগুলোর সাথে আমরা যদি এই সেটের উপাদানগুলো মিলাই, তাহলে দেখুন 1 1 বাদ যাবে, 2 2 বাদ যাবে, 3 3 বাদ যাবে, তারপরে 4 5 বাদ গেল, 4 5 বাদ গেল, তারপরে 6 বাদ গেল, 6 বাদ গেল। তাহলে শুধুমাত্র দেখেন, শুধুমাত্র বাকি থাকতেছে হচ্ছে আমাদের 7। এই 7টাই কিন্তু এই প্রাইমের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এ ইউনিয়ন বি প্রাইমটা খুঁজে পেলাম। আমরা এ ইউনিয়ন বি প্রাইমটা খুঁজে পেলাম। ঠিক আছে, আমরা এ ইউনিয়ন বি প্রাইমটা খুঁজে পেলাম। কেমন? ওকে, আমরা যেহেতু এ ইউনিয়ন বি প্রাইমটা খুঁজে পেলাম, এখন এ প্রাইমটা আমরা বের করব। কেন এ প্রাইম বের করবো? প্রশ্নে বলা আছে এ প্রাইম এবং বি প্রাইমের মানটা কি করতে হবে, ইন্টারসেকশন করতে হবে। আমরা এই জন্য কি করেছি, প্রথমে হচ্ছে এ প্রাইমের মানটা বের করব। এ প্রাইম বলতে বোঝানো হয়েছে, এ প্রাইম বলতে আসলে বোঝায় ইউ মাইনাস এ। এ প্রাইম বলতে বোঝায় ইউ মাইনাস এ, মানে ইউ সেটের উপাদানগুলো থেকে এ সেটের উপাদানগুলোকে আমি বাদ দিব। এটাই হচ্ছে এ প্রাইমের কথা। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি, 1 3 5, এই উপাদানগুলো এখানে বাদ যাবে। 1 3 5, এই উপাদানগুলো ইউ সেট থেকে বাদ গিয়ে যা যা থাকে সেগুলোই হচ্ছে আমাদের কি, এ প্রাইমের মান। সেগুলো কি কি, 2 4 বাকি থাকে, তারপরে 6 বাকি থাকে এবং 7 বাকি থাকে। এইগুলাই কিন্তু আমাদের এ প্রাইম সেটের মান হয়ে গেল। ঠিক আছে, এ প্রাইম সেটের মান হয়ে গেছে। এই হলো কথা। ঠিক আছে, তারপরে আমরা এখন যে জিনিসটা চিন্তা করব, আবার চলে আসছি আমরা হচ্ছে বি প্রাইম। আচ্ছা, বি প্রাইম বলতে কি বোঝায়? বি প্রাইম বলতে ইউ মাইনাস বি, ইউ সেট থেকে বি সেটের উপাদানগুলোকে আমি বাদ দিয়ে যা যা পাবো সেটাই হচ্ছে বি প্রাইম সেটের মান। এখন ইউ সেট থেকে বি সেট গুলো বাদ দিব। বি হচ্ছে কোনগুলো, 2 4 6, তাহলে 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে আমার বাকি উপাদানগুলো কিন্তু বসে যাবে। বাকি উপাদানগুলো কি কি, 1 3 5 এবং 7। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো বি প্রাইম সেটের উপাদান হয়ে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বি প্রাইম সেটের উপাদান হয়ে গেছে কিন্তু অলরেডি। এখন আমাদের কি কাজ বলেন তো? এখন আমাদের কাজটা হচ্ছে এই যে এ প্রাইম, এ প্রাইম
ইন্টারসেকশন বি প্রাইম। ইন্টারসেকশন কথাটার অর্থ কি বুঝেন? ইন্টারসেকশন কথাটার অর্থগুলো হচ্ছে কমন। ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে কমন যেগুলা, হ্যাঁ। তাহলে যেগুলা কমন যাবে সেগুলা হচ্ছে আমরা নিতে পারবো, এটাই হচ্ছে ইন্টারসেকশনের কথা। তো কমন যায় কি কি দেখেন, এ প্রাইম এবং বি প্রাইমের মধ্যে শুধুমাত্র কমন যায় হচ্ছে আমাদের কি 7 কমন যায়, আর কোনো কিছুই কিন্তু কমন যাচ্ছে না। যেহেতু অন্য কোনো কিছুই কমন যাচ্ছে না, তার মানে হচ্ছে আমাদের উত্তরটা কত হবে বলেন তো? আমাদের উত্তরটা হবে 7। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের উত্তরটা হচ্ছে 7। এখন খেয়াল করে দেখেন, এইখানে আমরা যে মানটা পাইছি, এ ইন্টার এ ইউনিয়ন বি প্রাইম, এইটার যে মানটা, এবং হচ্ছে এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটার মানটা কিন্তু সেম। এটাও 7, এটাও হচ্ছে আমাদের কি 7। তার মানে বোঝা গেল যে আমাদের দুইটাই সত্য, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সত্য। অতএব আমরা বলতে পারি যে এটা সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে। চলেন এবার আমরা বিকল্প সমাধান বলতে আমরা নর্মালি যেটা করি আর কি খাতায়, এটাই এখানে দেওয়া আছে। আপনারা আমি যা বললাম এটাই এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখেন, দেখে নিলে বুঝতে পারবেন যে এই অঙ্কটা কিভাবে সমাধান করা হয়েছে, ঠিক আছে।